কিসের প্যাকেট এটা? জানেন এখানে এটা কিসের? না না, এখন এখানে দেখুন কি লেখা আছে, কি লেখা আছে। কি জানেন না আপনি এটা কি? হ্যাঁ সেটা কি? সেটা কি? সেটা কি? ম্যানফোর্সটা কি? জিনিসটা কি আপনি সেটা আগে বলুন। আপনার হাতে এটাকে কি বলে? এটাকে কি বলে আপনি জানেন না? মুখে বলুন কিসের প্যাকেট? ওভার টাইম এটা লেখা আছে ম্যানফোর্স ওভার টাইম। হ্যাঁ, সেটা কিসের? কিসের? জিনিসটা কি? এটা জায়গা বড় করুন, জায়গা বড় করুন না। এটা কন্ডোমের প্যাকেট। কন্ডোমের প্যাকেট। কি আছে এগুলোর মধ্যে কি আছে? এদিকে আসুন এটা না। একটা আলমারি স্যার। এটা আলমারি, এটা একটা আলমারি। আর এটা হচ্ছে টয়লেট পাইপ। এটা কি? এটা খুলুন খুলুন। আরে তোমরা রুমাল আগিয়ে দিও না, ছবিটা কি হিজুয়াটা কি করে হবে? এটা কিসের প্যাকেট? ভূত মানে ঢুকে যাচ্ছে ছবি। এই প্যাকেটটা খুলুন। এটা তুল হ্যাঁ, আছে। এই পাশের প্যাকেটটা। এটা হ্যাঁ, খুলুন খুলুন, পুরোটা খুলুন। কন্ডোমের প্যাকেট। কন্ডোমের প্যাকেট। আরে দেখি 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 কিসের প্যাকেট? ধরুন ধরুন ধরুন। করুন, বার করুন এটা। ধরুন না আপনি। দাঁড়াও একটু দাঁড়াও। আপনি সামনে যান, আপনি হাতে হাতে বার করে, হাতে বার করুন, হাতে বার করুন, প্যাকেটটা তুলুন হাতে। প্যাকেটটা খুলুন, প্যাকেট। হাতে বার করুন। কিসের প্যাকেট এটা? এটা কিসের প্যাকেট? কিসের প্যাকেট এটা? এটা কিসের প্যাকেট? কিসের প্যাকেট? আপনি তো প্রিন্সিপাল, কিসের প্যাকেট এটা? জানেন এখানে এটা কিসের? না না, এখন এখানে দেখুন কি লেখা আছে, কি লেখা আছে। কি জানেন না আপনি এটা কি? হ্যাঁ, সেটা কি? সেটা কি? সেটা কি? ম্যানফোর্সটা কি? জিনিসটা কি আপনি সেটা আগে বলুন। আপনার হাতে এটাকে কি বলে? এটাকে কি বলে আপনি জানেন না? মুখে বলুন কিসের প্যাকেট? ওভার টাইম এটা লেখা আছে ম্যানফোর্স ওভার টাইম। হ্যাঁ, সেটা কিসের? কিসের? জিনিসটা কি? এটা জায়গা বড় করুন, জায়গা বড় করুন না। এটা কন্ডোমের প্যাকেট। কন্ডোমের প্যাকেট। কিন্তু এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটা এরকম সুসজ্জিত বিছানা প্লাস স্টেশনে আলমারির ভিতরে কি হতো এখানে? একটা এরকম এখানে কন্ডোমের প্যাকেট কেন? কি কারণে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি তো কেন? প্রিন্সিপাল। প্রিন্সিপাল আপনি জানেন না? এই রুমে কারা আসতো? তাহলে এখানে কারা আসতো? স্টুডেন্ট কখনো এই রুমে কারা আসতো? লাগতে পারে না। ও স্যার, এই রুমে কারা আসতো? কারা আসতো? এখানে বেডটা করা হয়েছিল স্টুডেন্টদের ইয়ে থেকে। তো ওইগুলোকে পাশে লেখা আছে। স্টুডেন্টদের জন্য করা। এটা স্টুডেন্টদের জন্য কি করা। স্টুডেন্টদের জন্য? ও দরজাটা খুলুন। এটা কিসের বলতে আরে ওরম ভাই এগোস না সামনে। মানে অ্যাটাচ বাথরুম। দেখে নি, আচ্ছা ইউজ করা, ইউজ করা। ইউজ করা কন্ডোমের প্যাকেটও আছে। বাহ, ইউজ করা, বাহ। ইউজ করা। ইউজ করা কন্ডোমের প্যাকেট। আস্তে ইউজ করা কন্ডোমের প্যাকেটও পাওয়া গেল। শিক্ষা দপ্তরে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা এই অবস্থা কি বলবেন দাদা? কি সব জায়গায় দেখুন আপনার আর আমরা মানে মানে কি বলবো যে এটা এরকম চলতে পারে ওনাকে? এটা স্কুলে বদনাম করে রাখলো স্কুলে। আচ্ছা করার একটা বন্ধু মানে কি বলবো মানে ভাবতে পারছি না যে তৃণমূল কংগ্রেস এই জায়গায় যেতে পারে। স্কুলগুলোকে এরা কি বানাচ্ছে? মানে একটা নোংরামির সীমা থাকে তো। আপনারা ভাবুন তো যে এটা একটা সীমা থাকে সমস্ত নোংরামি। এটা কোনো একটা বদমাইশি করার জায়গা? আপনি বলুন এগুলো কি বানিয়েছে? একটা আজবাত, একেবারে বেডরুম, মানে ওরা অদ্ভুত ব্যাপার। প্রিন্সিপাল বলছে এখানে ছাত্র 5 স্টার হোটেলের মতন। বলুন আপনারা কি স্কুলের মধ্যে? আপনিও তো স্কুলে পড়াশোনা করছেন। আমরা স্কুলে শয়ন কক্ষ হতে পারে কখনো? আপনারা বলুন তো, সবাই এখানে পড়াশোনা করেছেন আপনারা, আমরা দেখেছি কোনোদিন? স্কুলে অসুস্থ হলে সিট রুম লিখে রেখেছে, তার মধ্যে অ্যাটাচ বাথ, আর তারপরে যা পেলেন আর কি বলবো। মানে আমার লজ্জা লাগছে যে সারা কোন জায়গায় সমাজটাকে এরা নিয়ে যাচ্ছে। বাথরুমে একটা কন্ডোম পাওয়া গেল, ইউজ করাও আবার। বাথরুমে হ্যাঁ, ইউজ করা। কোন জায়গায় শিক্ষাটাকে এরা মানে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে, এই জিনিস রিকভারি করতে আমাদের সকলকে প্রচুর পরিশ্রম করতে হবে। এটা ভাবা যায় না যে এই তৃণমূল কংগ্রেসের এই যে বদমাইশি এবং শিক্ষাকে এই চরম জায়গায় নিয়ে যাওয়া, এবং তৃণমূল যা করে গেছে শুধু তৃণমূল করে মানে দায় তো আমাদেরও নিতে হবে। আমাদের পরিবার, আমাদের পরবর্তী প্রজন্ম তারা স্কুলে পড়ছে, এই পরিবেশে বড় হচ্ছে। এই পরিবেশটাকে যেভাবে, সমাজটাকে যেভাবে তারা শেষ করছে, আমাদের সকলকে পরিশ্রম করতে হবে অনেক এটাকে ঠিক করার জন্য। মানে তৃণমূল একটা মানে চরম মানে কি বলবো রাজনৈতিক দলই নয়। তারা যা ক্ষতি পশ্চিমবঙ্গের করে গেল, আমরা সে ক্ষতি কতদিনে মানে ঠিক করতে পারবো আমি জানি না।
যারা পড়াশোনা দাদা, করে একেবারে স্কুলে। শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ধরনের জায়গায় জায়গায় দেখা যাচ্ছে বেডরুম এবং তাতে বেড এবং সুসজ্জিত বেড, আবার এখন দেখা গেল কাঁচরাপাড়া 100 স্কুলে একেবারে বেড এবং তার সঙ্গে যে একটি ছবি দেখা গেল একেবারেই ভাবনার বাইরে, কি বলবে? এবার আপনারা এইটাই তো আমাদের বক্তব্য যে শিক্ষাকে এইভাবে শেষ করে দিচ্ছে। একেবারে শিক্ষা প্রতিষ্ঠান না, এমন হচ্ছে 5 স্টার হোটেলের মতন ব্যবস্থা, ঘর এসি লাগানো, তাতে অ্যাটাচ বাথ, তারপরে আরো তো কিছু পেলে, মানে কিভাবে এইগুলো জায়গাগুলো এই এই কিছু মানে খারাপ লোকের, এই প্রেসিডেন্ট, এই স্কুলের প্রেসিডেন্ট হচ্ছে এক্স চেয়ারম্যান হচ্ছে কমল অধিকারী, মানে তার ফুর্তির জায়গা, একটা বাগান বাড়ি ছিল তার কাছে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, তাদের ব্ল্যাক মালি সুবোধ অধিকারী, কমল অধিকারীর ফুর্তির জায়গা ছিল। এবং ওই আরেকজন ছিল না লাট সাহেব, আমাদের এখানকার সাংসদ, তিনিও আসতেন এখানে। হ্যালো স্যার, পার্থভূমি। কারণ এইগুলো ছাড়া, বড় মাথা ছাড়া এইভাবে স্কুলে তৈরি হয় নাকি? দীর্ঘদিন ধরে ওনারা জানতেন না যে স্কুলের প্রেসিডেন্ট এই স্কুলটাকে কিভাবে তৈরি করছে? আসলে তাদের বাগান বাড়ি ছিল এটা। এবং এরপরে কি অংশ পাওয়া যেতে পারে? কি পাওয়া যাবে আমি জানি না, যা পাওয়া যাবে তাই দেখছি। একটা নাম করা স্কুল ইংলিশ মিডিয়াম, 100 ইংলিশ মিডিয়াম, যে ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে অনেক গর্ব ছিল একটা সময়, আজকে সেই স্কুলে দাঁড়িয়ে এই সমস্ত জিনিস এবং বিছানা, সেই সাথে উদ্ধার হচ্ছে এত টাকা। এটাই তো আমরা বলছি যে একেবারে আপনার, মানে আমি সত্যি বলছি আপনাকে, রাজনৈতিক মতপার্থক্য ছেড়ে দিন, আমার চরম খারাপ লাগছে কাজ একটা শিক্ষা প্রতিষ্ঠানকে এরা এইভাবে করবে। আরে রাজনীতির ক্ষমতা থাকলেও মানে শিক্ষা প্রতিষ্ঠানকে এইভাবে ইউজ করতে হবে? করার জায়গা ছিল না? ওনার রেস্ট রুমে কমল অধিকারী যদি রেস্ট নেওয়ার ছিল তাহলে জায়গার অভাব ছিল, অনেক তো টাকা ছিল, করে নিত একটা হোটেল, কোথাও বাগান বাড়ি করতে পারতে, স্কুলটাকে বানাতে হবে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি দুর্নীতির আঁকড়া বানানো হলো? দুর্নীতি এবং এই লম্পট, এদের লাম্পটের জায়গা ছিল এটা, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, বেডরুম পাওয়া যাচ্ছে। মানে আপনারা ভাবুন যে একটা, যেখানে আমাদের এই স্কুল, এই অঞ্চলের মধ্যবিত্তদের কাছে একটা ইংলিশ মিডিয়ামে পড়া আমরা ছেলেবেলা থেকে স্কুল দেখছি, মানে চরম লম্পট এই কমল অধিকারী, এবং তার মুক্তির জায়গা বানিয়ে ফেলেছিল এই স্কুল। দাদা, আজকে এই স্টুডেন্টদের ইউজ করা কন্ডোমও পাওয়া গেল স্কুল থেকে। কি বলবেন বলুন, যে এরপরে বলবেন যে মানুষদের ডিম ছুড়বে না, ফোন দিয়ে স্বাগত জানাবে? এই ব্যবস্থা এর আগেও তো সরকার পরিবর্তন হয়েছে, বাম সরকার গেছে, কংগ্রেস ছিল, তার আগে কংগ্রেস গিয়ে বাম এসছে, এরকম জিনিস ভাবা যায় না। মানে একেবারে অসভ্য একটা, মানে এই খবর দেখার পর অভিভাবকদের মধ্যে কি অবস্থা হবে? অভিভাবকদের আমরা একটা জিনিস নিশ্চিন্ত করছি, যে অভিভাবকরা ঠিক যে কারণে আমাদের ভোট দিয়েছে, যে এই সমাজ শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্য, আমরা অভিভাবকদের একদম কথা দিচ্ছি এবং আমরা দায়বদ্ধ যে 100 ইংলিশ মিডিয়াম তার পুরনো গৌরব ফিরে পাবে। এই স্কুলে আমি স্পেশাল নজরদারি করব এবং এই স্কুলকে আবার আগের জায়গায় স্বচ্ছতার সাথে পড়াশোনার দিক থেকে একেবারে শিখরে পৌঁছাবে 100 ইংলিশ মিডিয়াম, কারণ এটা অত্যন্ত আমার ভালোবাসার একটা স্কুল। কিছুদিন আগে একজন অভিভাবিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন যে এই স্কুলে কিন্তু অনেক কিছু দুর্নীতি চলছে, তো তারপরে দেখলেন তো কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, এত টাকা ক্যাশ থাকে, এ টাকা আসলে কমল অধিকারী, সুবোধ অধিকারী ব্ল্যাক মানি, এ টাকা রাখার ইডিসিবিআর ভয়ে টাকা এখানে রাখতো। আরো কত কত জায়গায় আছে, এখন আমাদের খুঁজতে হবে, আর একটু তৎপর হয়ে পাওয়া যাবে অনেক জায়গায়। পার্থভৌমিক নিজের নাট্য ব্যক্তিত্ব, তার দ্বারা এই ধরনের ঘটনা ঘটছে, তার নেতৃত্বের দ্বারা। নাটক না, পাক্কা মানে কি বলবো, বদমাইশ, ব্যারাকপুরের রাজনীতির কুলাঙ্গার একটা নিকৃষ্ট মানে, সে রাজনীতিটাকে এইভাবে নোংরা করেছে এবং সে এই লাম্পটদের গড ফাদার ছিল। আপনারা দেখছেন সরাসরি পর্দায় যে বেডরুমের মধ্যে এই ক্লাসরুমের ভিতরে বেডরুমের ভিতরে পাওয়া গেল কন্ডোমের প্যাকেট, দেখতেই পাচ্ছেন। এরপরে বাথরুমের ভেতরে ইউজ করা কন্ডোম, সেটাও দেখতে পাচ্ছেন। এই যে ইউজ করা কন্ডোমের প্যাকেট রয়েছে, তার মানে এখানে কন্ডোম ইউজ করা হতো। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কলমের প্রিন্সিপাল কি বলতে চাইছে একটু শুনে নিই। কিন্তু থেকে যে ফিস গুলো স্টুডেন্টদের সেগুলো লিখে দিয়েছে, ওনার পাঠানো কথা পুরো অ্যাকাউন্ট সেকশনে কাটা।
এটা আমার কোনো ভূমিকাই নেই। আচ্ছা স্যার, আপনি তো স্কুলের প্রিন্সিপাল, আপনি একটু এই ব্যাপারে- সব থেকে বড় ব্যাপার হলো গিয়ে কন্ডোমের প্যাকেট পাওয়া যাচ্ছে। এটা পুরো তো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটার, আমাকে জানানো হয়নি। টাকার ব্যাপারটা না হয় অ্যাকাউন্ট সেকশনের ব্যাপার, কিন্তু এই যে ব্যবহৃত কন্ডোম বা সুসজ্জিত বিছানা এটাও কি আপনি জানেন না? সিকরুমে যে বিছানা আছে জানি, কারণ স্টুডেন্টদের প্রবলেম ভুলে আপনি তো প্রিন্সিপাল, আপনি কোনোদিন আসেননি এখানে? এসছি, কিন্তু এখানে তো এটা দেখিনি। আর সিকরুমের স্টুডেন্টরা অসুস্থ হলে এখানে হতো সেটা জানি। এখান তার আপনি তো কন্ডোমের principal প্যাকেটটা কোথা আগে- থেকে এলো? না, এটা জানি না আমি। তা আপনি প্রিন্সিপাল হয়ে আপনি জানেন না, এটা কেউ কথা হলো? জানার ব্যাপার ছিল, সব থেকে আপনার আপনি কথা বলছেন, বলেছেন আমার কথা। কিন্তু ওখানে আলবাইতে কিভাবে এলো সেটা আমি জানি না। আপনার স্টাফ রেখেছে তাহলে? যেখানে আপনার স্টাফ রেখেছে? ব্যবহৃত কন্ডোম- এটাকে একটু খুলুন স্যার, এইটাকে খুলুন স্যার, নিচে কি আছে, নিচে কি আছে দেখেন। ইউজ করা কন্ডোম পাওয়া যাচ্ছে। ম্যাডাম ঠিকই বলছেন, এটা আমার ছিল, কিন্তু আমার একটা নলেজের বাইরে কিছু নেই এই ব্যাপারে। ধরে যাও। স্যার আপনার নামটা একটু বলবেন। এটা একটু খুলুন স্যার, এটা একটু আপনি খুলুন কে স্যার, এটা স্কুলের কে খুলুন হন? আপনি স্কুলের কোন পরিচয়ে? আপনারা দেখছেন সরাসরি গৌরবের ক্ষমতার এই সব বার্তা লোক নিয়ে একটু এগিয়ে যে যাও। প্রিন্সিপাল তার যে বেডরুম পাওয়া গেছে সেই বেডরুমটা খুলে দেখাচ্ছে। এইটা সরাও, উত্তেজিত হচ্ছে কেন? আচ্ছা, এটা দিয়ে মনে হয় এইটা সরাও, ওই পাশ দিয়ে নয়, এরকম ভাবে দুপাশ দিয়ে ধরে টানো। এবার তলা দিয়ে এটা দেখো। আগে দেখো কিছু আছে কিনা। ওরকম হবে না, ওরকম না। এই জায়গায় না করলে হবে না। হবে না। ওর ভেতরে আরে এগুলো আপনার ভেতরে একটা বক্স আছে। না। পুলিশ আছে তো। এই মার- তুমি ধরো না। একটা বক্স আছে। এই স্টাফকে যাবো না, একটা স্টাফ ডাকলে তোমরা কেন হাত এই তো দিচ্ছ? পুলিশ তো সামনে দাঁড়িয়ে আছে। নরমাল টাইমের করে দাও। নেক্সট পুলিশ বন্ধ থাকে লিখে দিয়ে দাও। দেখছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মানে একটা বেডরুম, প্রিন্সিপাল বলছে এই বেডরুমে নাকি স্টুডেন্টরা এসে রেস্ট নিত বা কোনো অসুস্থ হলে এই বেডরুমে রাখা হয়। কিন্তু আমাদের প্রশ্ন যে এই বেডরুমের ভেতরে কী করে কন্ডোমের এসি লাগানো, রুমে এসি লাগানো মানে ফাইভ অফ করা আছে। হোটেল, যাকে বলে ফাইভ স্টার হোটেল, সেই ফাইভ স্টার হোটেলের মতনই তৈরি করা হয়েছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুম মানে নোংরামি করার পরে এই বাথরুমই ইউজ করা হতো। দেখতে পাচ্ছেন কন্ডোমের প্যাকেট রয়েছে। সেই রুম ডিটেকটিভ শোনা। আপনারা দেখছেন সরাসরি কলমের ক্ষমতার পর্দায়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টি ইউটিউব চ্যানেল।